মহিলাদের এবং মেয়েদের যে অতিরিক্ত মাথা ব্যথা, যে মাইগ্রেন, এটা দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে। আমি একটা ক্যালকুলেশন করে আমার যেটা মনে হচ্ছে যে 92% মহিলাদের এই মাথা ব্যথার জন্য বড় কিন্তু অসুস্থ রয়েছেন। মানে প্রচন্ড মাথা ব্যথা, ব্যথার ওষুধ খাচ্ছেন, কিন্তু কোনো রকম ভাবে ভালো হচ্ছে না। আপনারা কোনো রকম ভাবে রিলিফ পাচ্ছেন না। তো বিষয়টা হচ্ছে, রিলিফ পাবেন কি করে? সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, রিলিফ পাবেন কি করে? কেনই বা এই ঘটনাটা ঘটছে, বা কেনই বা এই মাথা ব্যথা অতিরিক্ত হচ্ছে? এবং যত পেশেন্টের সাথে আমি কথা বলেছি, একটা জিনিস আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে 90% মহিলাদের এই ডান সাইড থেকে মাথা ব্যথাটা শুরু হয়। মানে বেশিরভাগ মহিলাদের ডান সাইড দিয়ে মাথা ব্যথাটা শুরু হয়। এই যে কানের ওপরে এবং এই এই এই- এই জায়গাগুলো থেকে ব্যথাটা শুরু হয়। নার্ভ, ওনারা বলেছেন যে স্যার আমাদের নার্ভটা কিন্তু যে লাফাচ্ছে, এখানে খুব স্পিডে কিন্তু চলে, এবং এই ব্যথাটা ধীরে 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 এই সাইড থেকে নিয়ে পুরো এই অর্ধেক পর্যন্ত থাকে, এদিকে স্যার আসে না। আবার কখনো কখনো পুরো মাথাটা শুরু হয়ে যায় ব্যথা। তো এই ব্যথাটা কেন হয়, আগে এর পিছনে কিন্তু আপনাদেরকে যেতে হবে, কেন হচ্ছে। দেখুন, ভালো করে যদি বুঝার যদি চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ব্যথাটা কিন্তু আপনাদের কারণের জন্যই কিন্তু হচ্ছে। কেন? আমি বলেছিলাম যে আপনাদের জন্যই ব্যথাটা শুরু হচ্ছে, তো উনি বলছেন স্যার কেন? আমরা তো ব্যাপারটা ভালো করে বুঝলাম না। অর্থাৎ আমরা যদি দেখি, মহিলাদের এবং মেয়েদের যে মাথা ব্যথাটা, আপনারা হয়তো জানলে বড় অবাক হবেন যে স্যার এটার জন্য স্যার অবশ্যই দেখুন, মহিলাদের এবং মাদের, আমরা মাদেরকেই দেখেছি এবং এখনো দেখছি যে সকালে ঘুম থেকে উঠে মা কাজ করতে শুরু করে, সেই 10টা 11টা 12টা বেজে গেল, তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করছে। তো আমি আমার মাকে বকা দিয়ে দেওয়ার পরে আমার মাকে একটাই কথা, সকালবেলা তুমি ঘর ঝাড় দিলে, ঘর মুছলে, বাসন মাজলে ভালো কথা, ব্রাশ করে তুমি কিন্তু কিছু না কিছু খাও 8টার মধ্যে, তারপরে 8টা 8:30টার মধ্যে খাও, তারপরে কিন্তু তুমি আবার দুপুরবেলা স্নান টান করে তুমি আবার খাবার খাও, আর একবার সন্ধ্যার দিকে 6টার মধ্যে খাবার খাও। তো এই গ্যাপটা, এই যে সকালবেলা যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এটার জন্য কিন্তু হচ্ছে। কেন হচ্ছে? অতিরিক্ত অ্যাসিডিটির কারণে ধীরে 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 আমার কি হচ্ছে, যে ব্লাড সার্কুলেশন কিন্তু অফ করে দিচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলেন না তো? ভালো করে বুঝবেন। কেসটা হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করুন, কেসটা হচ্ছে যে মারা কি করছে, মানে আমার মা, দিদি, বোনরা কি করছে, সকালবেলা কাজ করবে, খাওয়া দাওয়া করবে না। এবং যারা স্টুডেন্ট লাইফে রয়েছে, আমার ছোট ছোট সিস্টার এবং দিদিরা, তারাও কিন্তু কি করছে, যে সকালবেলা না খেয়ে দিয়ে টিউশন যাচ্ছে, এসে 10টার সময় ভাত খাচ্ছে বা কোনো একটা খাবার খাচ্ছে। এই যে সকাল থেকে যে 10টা পর্যন্ত, মাদের তো কখনো 11টা 12টা পর্যন্ত, এটা কি হচ্ছে, একটা গ্যাপ কিন্তু থেকে যাচ্ছে। এই গ্যাপ কিন্তু সবচেয়ে বড় কারণ কিন্তু এই মাথা ব্যথার। আগে ভালো করে বুঝবেন যে আমি কিন্তু পেশেন্ট দেখার পরে যেটা আমি রিয়ালাইজ করতে পেরেছি, সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। অর্থাৎ বুঝার কিন্তু চেষ্টা করবেন যে ধীরে ধীরে যখন গ্যাস তৈরি হয়, আপনি তো বুঝতে পারবেন না একদিন দুদিন, এবং গ্যাস মাপার যন্ত্র কিন্তু ভাই তৈরি হয়নি অ্যাসিডিটির। তো ধীরে 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 কিন্তু তৈরি হতে শুরু করে, এবং ধীরে ধীরে ব্লাড সার্কুলেশন ব্রেনের মধ্যে, সেটা কিন্তু ধীরে ধীরে ওটাকে অফ করে দেয়। এই কারণের জন্য কিন্তু প্রচন্ড মাথা ব্যথা করে, এবং অ্যাসিডিটির জন্য এত মাথা ব্যথা করে, কখনো কখনো এই নার্ভ এবং এই নার্ভ দুটোই কিন্তু অতিরিক্ত লাফায়, অতিরিক্ত লাফায়। এটা কিন্তু অ্যাসিডিটির কারণ। এবং
দেখবেন যখনই অ্যাসিডিটি গায়েব হয়ে গেছে, আপনার অলরেডি মাথা ব্যথা কিন্তু অফ হয়ে গেছে। কিন্তু ডান সাইড থেকে শুরু হয়েছে, ভালো করে বুঝবেন, ডান সাইড থেকে শুরু হয়েছে, তারপরে ধীরে ধীরে মাথার মধ্যে নিচ্ছে, এটা হচ্ছে মাইগ্রেন। এটা হচ্ছে কিন্তু মাইগ্রেন, কিন্তু এটাও ধীরে ধীরে কিন্তু অ্যাসিডিটির কারণে কিন্তু সৃষ্টি হয়েছে। অনেক সময় কিন্তু ঠান্ডা লেগেও হয়। তো এটাই হচ্ছে বিষয়, যে খাওয়ার যে গ্যাপটা সেটা কিন্তু রাখবেন না। সেই জন্য দেখবেন যে মাইগ্রেন যে সমস্যা সেটা কিন্তু মেয়েদের আর মহিলাদের মধ্যে হয়, আমার মা দিদি বোনদের মধ্যেই কিন্তু হয়। ছেলেদের মধ্যে কিন্তু এই মাথা ব্যথাটা খুব কম হয়, খুব কম হয়, কারণ তারা সকালবেলা খায়। আর মারা কি করে, না সকাল থেকে এটা করতে হবে, এটা করতে, ঠিকই আছে, মারা তো প্রচুর কাজ করে, এটা তো অস্বীকার করার ব্যাপার নেই। কিন্তু মা, আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করছি, বারবার করে হাত করজোড়ে নিবেদন করছি, যে আপনারা কিন্তু সকালবেলা কিছু না কিছু আপনাদেরকে খেতে হবে, যাতে এই সমস্যা যেন তৈরি না হয়। কিছু না কিছু অবশ্যই মা খেতে হবে। তো এই সময় এখন হচ্ছে শীতের সিজন, আপনারা কিন্তু রাত্রে ছোলা ভিজিয়ে নেবেন, সকালবেলা ছোলা এবং গুড় অন্তত আপনাকে খেতে হবে। তাতে কি হবে, এই গ্যাস কিন্তু সৃষ্টি হবে না, এবং আপনার এই ধীরে ধীরে এই যে মাইগ্রেনের যে সমস্যা সেটা কিন্তু তৈরি হবে না। এবং সকালে অনেকক্ষণ না খেয়ে থাকার কারণে কিন্তু এই মাইগ্রেনের সমস্যাটা কিন্তু হচ্ছে, এই জন্যই হচ্ছে। তো আজকে থেকে আপনারা যারা জানতেন না, এখন যারা জেনেছেন, আজকে থেকে আর কিন্তু ভুল করবেন না। এবং আমার বোনরা যারা রয়েছে, যারা স্কুলে পড়াশোনা করে বা কলেজে পড়াশোনা করে, বা আমার দিদিরা যারা রয়েছে, সকালে ঘুম থেকে উঠে কিন্তু খাবার অবশ্যই খাবেন, কিছু না কিছু খেতে হবে। তাহলে কিন্তু ভবিষ্যতে যে সমস্যাগুলো, মাথা ব্যথা অতিরিক্ত এবং মাইগ্রেন যে অতিরিক্ত হচ্ছে, সেটা কিন্তু হবে না। এবং তার সাথে সাথে আমি বলে দিচ্ছি যে মাইগ্রেন যে সমস্যা, এই যে মাথা ব্যথা অতিরিক্ত পরিমাণে যে হচ্ছে, এটা থেকে কিভাবে রিলিফ পাওয়া যাবে। তো আমাদের রান্নাঘরে কিন্তু ওষুধ রয়েছে, আমরা জানার অভাবেই কিন্তু এই ব্যথার ওষুধ খাচ্ছি। ব্যথার ওষুধ খেয়ে কি ভালো হয়ে যায়? একদম না। একজন এমনও পেশেন্ট রয়েছে, যেটা 5 বছর টানা ব্যথার ওষুধ খাওয়ার পরে ও অস্থির হয়ে গেছে, এবং অস্থির হয়ে আমাকে বলছে যে স্যার, আমার ছোট এক বোন, ওর বয়স হচ্ছে 16 বা 17 হবে, এরকম ব্যাপার, মাধ্যমিক কি 11-এ পড়ছে এরকম, বর্ধমানে বাড়ি। তো ছোট বোনটি আমার বলছে যে স্যার, আমি আর পারছি না, ব্যথার ওষুধ আমি খেয়ে খেয়ে স্যার, যখনই ব্যথার ওষুধ খাই কিছুক্ষণ রিলিফ হয়, আবার স্যার ব্যথা, কন্টিনিউ ভাবে করে ব্যথাতে ভুগছি। এই ব্যথার ওষুধ খেতে খেতে আপনার কিডনি, লিভার সব তো ড্যামেজ হয়ে যাবে, তো সব তো ড্যামেজ হয়ে যাবে। সেই জন্য বলছি, আমাদের রান্নাঘর হচ্ছে সবচেয়ে বড় ঔষধালয়, এটাকে কাজে লাগাতে হবে, এটাকে কাজে লাগাতে হবে। আর ওষুধ আমাদের রান্নাঘরেই রয়েছে, এটা আগে বুঝতে হবে। সেই জন্য বলি যে হেলথ ফ্যাসিলিটির কোনো প্রয়োজন নেই, হেলথ নলেজের প্রয়োজন রয়েছে। তো কি কি আমাদের রয়েছে রান্নাঘরে দেখুন, আপনার বাড়িতে আদা রয়েছে, হ্যাঁ স্যার আছে। লবণ তো আছেই, হ্যাঁ স্যার। কোন লবণ সেটা আমি বলবো। তারপরে বলছে খাবার সোডা তো রয়েছে, অনেকজন খাবার সোডা ব্যবহার করে, সে সোডার কথা বলছি। এবং গুড় তো বাড়িতে রয়েছে। এই 4টি মাত্র উপাদান আপনার এই মাইগ্রেনের যে সমস্যা সেটাকে সমাধান করে দেবে। তো এক এক করে বিষয়গুলোকে ভালো করে বুঝবেন। আপনি আদা নেবেন, আদাকে ছোট ছোট পিস করবেন। এবং মা দিদি বোনদেরকে আমি বিশেষ করে বলছি যে আপনাদেরকে কিন্তু এটা ব্যবহার করতেই হবে। এবং এটা প্রত্যেকটা বাড়িতে কিন্তু মহিলাদের এই ব্যথাটা, মাইগ্রেনে কিন্তু কম বেশ রয়েইছে। लगभग 90% মহিলাদের কিন্তু এই ব্যথাটা রয়েছে মাইগ্রেনের। কি করতে হবে, যে আপনি আদা নেবেন, ওকে ছোট ছোট পিস করে কাটবেন, কেটে নিয়ে রোদ্রে শুকাবেন, রোদ্রে শুকিয়ে তারপরে মিক্সচার মেশিনে কি করবেন, ওটাকে পাউডার করে নিলেন। তাহলে আদার পাউডার হয়ে গেল। এবার লবণ বলতে পিঙ্ক সল্ট, যেটা বালির কালারের মতো দেখতে, পিঙ্ক সল্ট নিবেন।
তারপরে কি করবেন, তারপরে হচ্ছে খাবার সোডা নিবেন, খাবার সোডা, এবং কি করবেন, গুড় নিবেন। এবার কত কত পরিমাণ নিতে হবে এই জিনিসটাকে আমি বলছি। আদার পাউডার 1 চামচ নিবেন, হাফ চামচের কম পিঙ্ক সল্ট নিবেন, এবং অল্প একটু চুটকি বরাবর খাবার সোডা নিবেন। অল্প খাবার সোডাটা অল্প নিতে হবে, এবং 1 টুকরো গুড়, 1 টুকরো গুড়। কি করতে হবে, 1 গ্লাস জলের মধ্যে, 1 গ্লাস গরম জলের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মিক্স করে কিন্তু পান করতে হবে সকাল এবং সন্ধ্যা। দুটো টাইম পান করলে কি হবে, যে মাইগ্রেনের যে ব্যথাটা হচ্ছিল সেই ব্যথা থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে। বুঝা গেল কথাটা আমার? ভালো করে বুঝবেন। 1 গ্লাস গরম জল নেবেন, ওর মধ্যে 1 চামচ আদার পাউডার দিবেন, ওর মধ্যে হাফ চামচের কম পিঙ্ক সল্ট দিবেন, একটু চুটকি বরাবর, এরকম করে চুটকি বরাবর আপনি কিন্তু খাবার সোডা দিবেন, আর 1 টুকরো গুড় দিয়ে ভালো করে মিক্স করে কিন্তু পান করতে হবে। চায়ের মতো করে পান করে নেবেন, কিন্তু জলটা একটু যেন গরম থাকে। ফুটাতে বলছি না, জল গরম করে নেবেন তার মধ্যে থেকে। এটা দিনে কিন্তু 2 বার করলে ক্লিয়ার হয়ে যাবে। তো সেই রকম ভাবে একটা আদার পাউডার একটা কৌটো রেখে নেবেন, একটু হচ্ছে পিঙ্ক সল্টে রেখে দিবেন, তারপরে আরেকটা কৌটো করে নেবেন আপনার হচ্ছে খাবার সোডা, আর আরেকটা কৌটো বা কাঁচের বয়ামের মধ্যে আপনি কিন্তু গুড় রেখে দিবেন। গুড়টা যেন একটু ফ্রেশ নেবেন, ভালো নেবেন, কারণ মার্কেটে এখন প্রচুর ভেজাল গুড় রয়েছে। দেখবেন একটু কালচে কালচে কালারের যেটা আছে সেটা কিন্তু হচ্ছে অরিজিনাল গুড়, মাথায় রাখবেন। মানে পানের একটা গুটকার যে কালারটা, সে কালারটা অরিজিনাল গুড়। তো এটাই হচ্ছে বিষয়। তো এটাকে ব্যবহার করলে কিন্তু মাইগ্রেনের যে সমস্যা সেটা কিন্তু চলে যাবে। এবং বিশেষ করে যে কথাটা মনে রাখার যে বিষয়, সেটা হচ্ছে সকালবেলা খাওয়ার কোনো গ্যাপ দেওয়া যাবে না। দিলেই এই সমস্যাটা কিন্তু তৈরি হবে। মাথায় আরেকটা জিনিস বোঝা রয়েছে, যে বুঝার চেষ্টা করতে হবে কেন হলো, কিসের জন্য হলো এবং কেন হলো। এই প্রশ্নের উত্তর যদি আপনি পেয়ে যান, তাহলে যখন থেকে যবে থেকে আপনি নিয়মে চলতে শুরু করবেন, দেখবেন যে এই মাইগ্রেনের যে সমস্যা সেটা কিন্তু আর হবে না। বুঝাতে পারলাম? সেটা কিন্তু হবে না। শুধু ব্যথার ওষুধ খেয়ে কাজ চালানোর মতো চললে হবে না, কিন্তু সারা জীবন কিন্তু সেই ব্যথার মধ্যে কিন্তু থাকতে হবে। এবং মাইগ্রেনের ব্যথা এত ব্যথা, এমন একটা ব্যথা যেটা ওষুধে ওই কিছুক্ষণের জন্য থাকে, তারপরে আবার ব্যথা শুরু হয়। কিন্তু ঘরোয়া উপায়ের মাধ্যমে, রান্নাঘর হচ্ছে সবচেয়ে বড় ঔষধালয়, এর মাধ্যমে কিন্তু পুরোপুরি ভাবে কিওর হয়ে যাবে। কিন্তু মাথার মধ্যে এটা রাখতে হবে, যাতে আমার না হয়, যাতে আমার মাইগ্রেনের সমস্যা না হয়, সেটাকে আগে খেয়াল রাখতে হবে। সেই জন্য সকালবেলা যে খাবার যে গ্যাপ, সেটা কিন্তু দেওয়া যাবে না। আমি না খেয়ে আর একটু কাজটা করে নি, আর একটু কাজ করে নি, তারপর খাবো, আর একটু কাজ করে নি, তারপর খাবো, করতে 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 বেলা 11টা 12টা বেজে যাচ্ছে। সেই কারণের জন্য এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে। তো গ্যাপ একদম দিবেন না, একদম নিয়মের মতো চলুন। আগামীতে এই মাথা ব্যথা থেকে শুরু করে কিছুই হবে না, আপনার 90% রোগ এমনি চলে যাবে। সকালের খাবার খেয়েই 90% রোগ চলে যাবে। এবং কি হচ্ছে, পেট যদি অসুস্থ থাকে তবে কিন্তু 90% রোগ সৃষ্টি হয়। শুধুমাত্র পেটের কারণের জন্য 90% রোগ কিন্তু সৃষ্টি হয়। আশা করি আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই মা, বোন, দিদিরা সচেতন থাকুন, ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন এবং নিজেও ভালো থাকুন। ভালো থাকবেন সকলে।